সময়টা 2008-এর দিকে, ক্লাস 9-এ পড়তাম। ইন্টারনেট সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া ছিল না, কিন্তু আমার একটা বন্ধু ছিল রাব্বি। ওর আবার এদিকে ব্যাপক ইন্টারেস্ট। একদিন স্কুল থেকে বাসায় ফেরার পথে ও আমাকে প্রথমবারের মতো ফেসবুক আইডি খোলা শেখাচ্ছিল। হ্যাঁ, এখন কি করব? হ্যাঁ, এখন ওইটা ক্লিক কর। করলাম। এখন তোর নাম দে, জন্ম তারিখটা দে। আরে কি লিখতেছস? কেন? আমার নাম? তোর আসল নাম যদি ফেসবুকে দেস, তোর ফ্যামিলি মেম্বাররা দেখলে তোরে খারাপ ছেলে ভাববে না? ও, তাহলে কি দিব? তুই ব্যর্থ বালক দে। আরে ধুর, এটা তো তোর আইডির নাম ব্যর্থ বালক। তাহলে আমি কেমনে দিব? তাইলে তোর ইচ্ছা মতন একটা দে। পাইছি। উদ্দেশ্যহীন গন্তব্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে, মানেটা অনেক কঠিন, তুই বুঝবি না। আচ্ছা, এখন চল তাইলে কোথায়? পরান কাকার দোকানে। এমবি কার্ড কিনবি না? এমবি কার্ড কি? এমবি কার্ড দিয়ে কি করবো? এমবি কার্ড না কিনলে ফেসবুক কেমনে চালাবি? কেন? এই যে এখন কেমনে চালাইতেছি। আরে এখন তো ফ্রি ফেসবুক চালাইতেছস, ছবি টবি কিচ্ছু দেখতে পারবি না। ফ্রি ফেসবুকই বেস্ট ভাই, ছবি দেখা লাগবে না আমার। তোরে নিয়ে আর পারলাম না। সত্যি বলতে তখন পকেটের অবস্থা একদম টাইট থাকতো। প্রতিদিন বাসার থেকে 10 টাকা বেশি পেতাম না, তাও সেটা আবার টিফিনের দুটো সিঙ্গারা খাওয়ার টাকা। তো একদিন স্কুল থেকে বাসায় ফিরে সাজে বসেছিলাম, রাব্বির কথা মতো ফেসবুকে র্যান্ডমলি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে যাচ্ছিলাম। যে করেই হোক আইডিতে নাকি 5,000 ফ্রেন্ড বানাইতে হবে, তাহলে নাকি অনেক লাইক কমেন্টস পাবো। পেয়ে কী করবো সেটা আমি জানি না। কিছুক্ষণ পর হঠাৎ দেখলাম একটা মেয়ে ফোন দিয়ে এসেছে। নাম ঋত্বিকা। একটা নাম দুর্বার লজিক আমি ঠিক বুঝে উঠতে পারি নাই। যাই হোক, বেশি কিছু না ভেবেই আবার একটা মেসেজও করে দিলাম। আপনারা গেস করেন তো কি লিখছিলাম? হ্যাঁ, ওটাই, দুনিয়ার সবচেয়ে বড় মেসেজটা। হাই। ঠিক 2 মিনিট পর ওপাশ থেকে রিপ্লাই আসে, বাই। আমাকে ইনসাল্ট করো? হ্যালো, রিপ্লাই তো করো। কি রিপ্লাই করব? কোথায় থাকো তুমি? আবার কোথায় চলে গেলা? উদ্দেশ্যহীন গন্তব্যের মানে কি? আমি কি জিজ্ঞাসা করতেছি আর তুমি কি রিপ্লাই করতেছো? কেন তোমার সব কথার উত্তর দিতে হবে? এমন কোনো মানে আছে নাকি? আরে রেগে যাচ্ছ কেন? আমি তো তেমন কিছু বলিনি। আসলে আমি বয়েজ স্কুলে পড়ি, তো প্রথমবার কোনো মেয়ের সাথে কথা বলছি, তাই বুঝে উঠতে পারতেছি না কোনটা দেখে কোনটা বলবো। বাই, পরে কথা হবে। হ্যাঁ, এই টিনেজ বয়সে না এই এক সমস্যা, এক্সাইটমেন্ট অলওয়েজ পাহাড়ের চূড়ে। কেন ভাই, কোনো মেয়ের সাথে তোর প্রথম কথা হচ্ছে না, তুই বয়েজ করে পড়িস, ও এত কিছু জানতে চাইস? কোথায় বলতে গেলে এরকম করলে কেউ জীবন বাঁচতে পারবে? ঠিক এমনটাই ভাবছিলাম। কিন্তু যে মেয়েটাকে আমি চিনি না, কখনো দেখেছি, সে আমার মাথা থেকে কিছুতেই না। পরের দিন ক্লাসে ঠিকমতো মনোযোগ দিতে পারি, সারাক্ষণ মাথার উপরে মেয়েটা ঘুরঘুর করছিল। ও কেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, কেন বা নামের অর্থ জিজ্ঞাসা করলো, আর কেনই বা চলে গেল, ঠিক বুঝে উঠতে পারছিলাম না। এই দাঁড়া, মনে কিন্তু শেষ হয়ে গেল, পরে কিন্তু আমার কাছে টাকা দেবে। আরে রাখ তো তোর মনে, থাক। কিছু তো কাল কি হয়েছে? কালকে প্রথমবারের মতো একটা মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে। দেখে আমি শিওর। কেন বেকারি কেন? তোর কি মনে হয়? কেন বেকারি কেন? তোর কি মনে হয়? আমার আইডির নাম ব্যর্থ বালক কেন?
চ্যাট করছি এমবি কিনে কিনে। আমি তো খুব খুশি, রিচার্জ করে দিতে বললে রিচার্জ করে দিতাম বাবার পকেটের টাকা চুরি করে। মনে হইতো এটা আমার দায়িত্ব। তারপর? তারপর আর কি, ওইটা আমাদের ক্লাসের ফাইনের ফেক আইডি ছিল। শালা আমার বার্থডের দিন আমার ছেঁকা দিয়ে দিচ্ছে। তার মানে মামা